নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ সীতাকুণ্ড সংসদীয় আসনত বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীরে চূড়ান্ত মনোনয়ন দিবের দাবিতে চট্টগ্রাম মহানগর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৪টায় ফিরোজ শাহ মিনারতুন বিক্ষোভ মিছিল শুরু হয় কর্নেলহাট সিডি আবাসিক প্রভাতী স্কুল মাঠতায় শেষ হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ লয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখে ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলাল, আকবরশাহ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া গুলাব, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক আহ্বায়ক হাসান মাহমুদ, থানা যুবদল সাবেক সদস্য সচিব ইলিয়াস খান, মহানগর যুবদলের সংগঠক আরশাদ খান নান্নু, মহানগর ছাত্রদলের সংগঠক মোহাম্মদ হাসান, আকবরশাহ থানা যুবদলের নেতা তাজউদ্দিন লিটন, মহানগর মহিলা দলের সিনিয়র সভানেত্রী সকিনা বেগম সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের নেতৃবৃন্দ। আপনারা জানেন দীর্ঘ ১৬টা বছর যেভাবে খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার জেল জুলুম করে নির্যাতিত করছে, ঠিক সেভাবে যদি আমরা একটা তালিকা করি তাহলে গোটা সমগ্র বাংলাদেশে জিয়া পরিবারের পর সবচেয়ে নির্যাতিত লোকদের শীর্ষে যদি তালিকা করা হয়, লায়ন আসলাম চৌধুরী থাকবেন সেই তালিকায় ১ নম্বরে। অবস্থায় ওনার সুখ না হওয়া পর্যন্ত, উনি সফল না হওয়া পর্যন্ত, দানের শীষের প্রতীকে নমিনেশন না নেওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমাদের নেতা আসলাম চৌধুরীকে বিজয়ের মালা পরিয়ে আগামী সংসদ সদস্য করে মন্ত্রী পদমর্যাদায় এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই আগামী সংসদ সদস্য নির্বাচনে লায়ন আসলাম চৌধুরী এই আসন থেকে ধানের শীষের প্রতীকে নির্বাচন করবেন। মানুষ এই অপমান মেনে নিবে না। সেগুলি সমাধান নাই, সেখানে গুলি সম্মান হয় না। আসাম ভাইয়ের সম্মান অতি সত্তর ফিরিয়ে দেওয়া হোক। সি+ টিভি, চট্টগ্রাম।